সো হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাল আর্ট ব্লগস। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই খুব সুন্দরভাবে প্যাস্টেল কালারের মাধ্যমে ভেজিটেবল ড্র করা যায়। আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের স্কুলে এবং অনেক ড্রয়িং কম্পিটিশনে আমাদের ভেজিটেবল ড্র করতে দেওয়া হয়। তো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে শিখে নেবো কিভাবে সুন্দর করে আগে ড্র করে তারপরে আমরা অয়েল প্যাস্টেলের মাধ্যমে কিভাবে আমরা কালারটাকে ফুটিয়ে তুলবো। সো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বিশাল আর্ট ব্লগস। তো প্রথমে আমরা একটা গোল করে নেব। দেখো ঠিক আমি যেভাবে গোলটা করছি তোমরা আস্তে আস্তে ওরকমভাবে গোলটা করবে। আর মনে রাখবে যখন আমরা শুধুমাত্র ড্র করব তখন পেন্সিলে বেশি প্রেশার ক্রিয়েট করব না, ওকে? হালকা করে আমরা ড্রটা করব। তারপর আমি যেমন করে কার্ভ লাইনগুলো ড্র করছি দেখো ওরমভাবে আস্তে আস্তে হালকা হালকা করে তোমরা কার্ভ লাইনগুলো ড্র করবে। আমাদের কুমড়ো আঁকা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা নিচের দিক থেকে আমরা শসাটা আঁকা শুরু করব। দেখো ঠিক আগের মতনই শুধুমাত্র কার্ভ লাইনেই কিন্তু ছবিগুলো হচ্ছে। শসার যেমন মিডিলে দাগ দাগ থাকে সেরকমভাবে এরকমভাবে দাগ করে দেবে। আবার একটা গোল করে আমরা টমেটোটা করবো। তারপর ওপর থেকে শুরু করব বেগুন আঁকাটা। আলুটা এরকমভাবে করে নেওয়ার পরে আমরা এই সব ড্রয়িংটা নিচেতে শেডিং দেবো বা এগুলোকে টোন বলা হয়, ঠিক আছে? এগুলো প্রথম থেকে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ যখন তোমরা প্যাস্টেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা প্যাস্টেলটা একটু ভালো করে শেখার পরে যখন তোমরা স্কেচিংয়ের দিকে যাবে তখন কিন্তু এগুলো প্রয়োজন। টোন বা এই সব হ্যাজ লাইন, ঠিক আছে, এগুলো কিন্তু প্রয়োজন। তখন নিচের দিকটা শেড দিয়ে নেওয়ার পরে আমরা ড্রয়িংয়ের কিছু কিছু জায়গা ডার্ক করে নেবো, বিশেষ করে ড্রয়িংয়ের কোনগুলো। দেখো নিচেরগুলোকে আমি আস্তে আস্তে শেড দিয়ে ডার্ক করে নিচ্ছি, ওকে? ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কালার করব। কি রং ইউজ করছি সেটা দেখো। প্রথমে আমি কুমড়োটা রঙের জন্য লাল, কমলা, স্কিন কালার বা পিচ কালার, বাদামি, ডার্ক বাদামি এবং হোয়াইট কালারটা নেব। প্রথমে আমরা নিচ থেকে দেখো কীরকমভাবে করছি। প্রথমে আমরা নিচ থেকে কী করবো, যে ডার্ক অরেঞ্জ কালারটাকে নিচ থেকে আমরা ওপর দিকে তুলব।
এইভাবে উপর দিকে তুলবে। ব্যাস, ঠিক অর্ধেকের বেশি ডার্ক অরেঞ্জটাকে দেওয়ার পরে আমরা কিন্তু লাইট অরেঞ্জটা নেব এবং ডার্ক অরেঞ্জের সাথে লাইট অরেঞ্জটা মেশাবো। সবটা কিন্তু করবে না, ওপর দিকটা ফাঁকা রাখবে একটু, কারণ ওটা আমরা পিচ কালার বা স্কিন কালার যেটাকে বলি সেটা কিন্তু লাইট অরেঞ্জের সঙ্গে ওটা মিক্স করবো। রেড কালারটা দিয়ে আমরা এই দাগগুলোকে বা বর্ডারগুলোকে একটু রেড কালারটা দিয়ে হাইলাইট করে দেবো। দেখো, মিক্স করার জন্য আমি নিজের হাত ইউজ করছি, তোমরা যদি মনে করো হাতের বদলে তোমরা টিস্যুও ইউজ করতে পারো। কালার হয়ে যাওয়ার পরে আমরা বেগুনটাকে কালার করব। তার জন্য আমরা প্রথমে ব্ল্যাক নেব, ডিপ ভায়োলেট, তারপরে লাইট ভায়োলেট এবং হোয়াইট ইউজ করব আমরা। দেখো, প্রথমে আমরা নিচ থেকে ব্ল্যাকটাকে ওপর দিকে তুলব, হালকা হালকা করে শেড ভাবে আমরা ওপর দিকে তুলব। তারপরে ব্ল্যাক কালারটার সঙ্গে আমরা ডিপ ভায়োলেট কালারটাকে মিক্স করছি। এরপর আমরা লাইট ভায়োলেট কালারটাকে মিক্স করব ডিপ ভায়োলেটের সঙ্গে, দেন হোয়াইটটা দিয়ে মিক্স করব। হোয়াইটটা দেওয়ার কারণ হচ্ছে যে একদিকে যে লাইটটা পড়েছে বা আলোটা পড়েছে সেটাকে বোঝানো হচ্ছে।
এটা বার করে রাখবে। সেখানে কলাপাতি কালারটা বা লেমন ইয়েলো কালারটা, যেটাকে আমরা কাঁচা হলুদ বলি, সেটাকে মিশিয়ে দেবো। আমি উপর দিকটা সাদা দিচ্ছি কারণ উপর দিকটা যে লাইটটা পড়েছে শশার উপরে সেটাকে বোঝানোর জন্য। টমেটোর কালার তো তোমরা জানোই, রেড কালার দেবে, ওদিক দিয়ে একটু সাদা দেবে কারণ লাইটটা পড়ছে। কাঁচা টমেটো খেতে কেমন লাগে তোমাদের কমেন্টটা জানাবে অতি অবশ্যই, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে কাঁচা টমেটো খেতে, নুন দিয়ে কাঁচা টমেটো। কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের কাঁচা টমেটো খেতে কেমন লাগে। দিয়ে কোনগুলোকে আমরা হালকা হালকা করে শেড দেবো। তারপরে ডার্ক ব্রাউনটা হালকা করে শেড দেওয়ার পরে আমরা কিন্তু লাইট ব্রাউনটার সঙ্গে ডার্ক ব্রাউনটাকে মিশিয়ে দেবো। ওপর দিকটা একটু সাদা বার করে রাখবো, কারণটা তোমরা অবশ্যই জানো যে লাইট পড়ছে বা আলো ফেলা হচ্ছে, ওখানে আলো পড়েছে। কালার করে নেওয়ার পরে আমরা কি করব, নিচের দিক থেকে দেখো কালো কালার দিয়ে এবং তার সঙ্গে কালোর সঙ্গে অ্যাশ কালার বা ধূসর রং যেটাকে আমরা বলি সেটা দিয়ে কিন্তু আমরা সোজাসুজিভাবে যে টোনগুলো আমরা টেনেছিলাম সেগুলোকে আমরা করে নেব। এই টোনগুলো করার সময় খেয়াল রাখবে যেন বেঁকে না যায়, ঠিক আছে? সোজা সোজা করে করার চেষ্টা করবে। কালার না করলেও হয়, ঠিক আছে? খুব ভালো লাগার জন্য ব্যাকগ্রাউন্ড আমরা কালার করবো। আমি এখানে ইয়েলো ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু আদার্স কালারও এখানে ইউজ করতে পারো, তাতে ছবিটা আরও অ্যাট্রাকটিভ লাগবে।